নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ বেরিয়ে পড়েছিলাম কলকাতার জাদুঘর দেখার উদ্দেশ্যে। মেট্রো করে এসপ্ল্যানেড স্টেশনে নেমে গেট দিয়ে বেরিয়ে পৌঁছাই নিউ মার্কেট। এরপর মিউজিয়ামের দিকে 3 মিনিট মতো হাঁটলেই পৌঁছে যাই কলকাতা মিউজিয়াম বা কলকাতার জাদুঘর। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডের পরের দিন। এই কারণে সেদিন বিনামূল্যেই সকলের প্রবেশাধিকার ছিল। এখানে টিকিটের মূল্য বাচ্চাদের জন্য 50 আর বড়দের জন্য 100 টাকা মাথাপিছু। ক্যামেরার জন্য আলাদা করে টাকা দিতে হয়। এখানে প্রবেশের পর প্রথমেই আমরা সিঁড়ি দিয়ে চলে আসি ওপরে উঠে প্রথমেই যে ঘরটি আছে সেখানে বিখ্যাত চিত্রশিল্পীদের হাতে আঁকা বিখ্যাত ছবিগুলি সুন্দরভাবে রাখা আছে। এই হল রুমটি বেশ বড়। এর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারুকার্য করা আছে এবং তার সাথে চিত্রশিল্পীদের আঁকা ছবিগুলি শুধু ছবি না, তাদের হাতে তৈরি বিভিন্ন কাজ খুব ভালোভাবে একটা একটা করে সাজানো আছে। আর ঘরের চারপাশটা ঠিক এরকমই সুন্দর। ভীষণই ভালো লাগছিল এখানে এসে। অনেক না জানা এবং অনেক জানা ছবিগুলি আমি চোখের সামনে দেখতে পেলাম, যেগুলো বইতে পড়েছিলাম। সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসি এর পাশের ঘরে, যেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। সেখানে ইতিহাসের বিভিন্ন ছবি, বিভিন্ন মূর্তি, মমি এগুলো রাখা ছিল। আর তার সাথে ছিল ইতিহাসের বিভিন্ন সভ্যতার কথা। এই ঘর থেকে বেরিয়ে আমরা চলে আসি পাশের ঘরটিতে। সেখানে ছিল বিভিন্ন প্রাণীদের সংরক্ষণ করা, বিভিন্ন সামুদ্রিক প্রাণী, যেগুলো আমার কিছু কিছু পরিচিত, কিছু কিছু অপরিচিত, যেগুলো আমি কিছু বইয়ের পাতায় পড়েছি, কিছু পড়িনি। সেগুলো সমস্ত কিছুই বিজ্ঞানসম্মত নামসহ ভালোভাবে সাজানো ছিল। তারপর চলে আসি এই ঘরটাতে। এখানে পুরনো যুগের রাজরাজাদের তৈরি বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণ করা ছিল, যেমন হাতির দাঁত দিয়ে বানানো বিভিন্ন জিনিসপত্র। তার সাথে রাজরাজারা কী ধরনের খেলা খেলতেন, কিভাবে সেগুলো খেলা হতো, তাদের ব্যবহার করা জিনিসপত্র, সেই সমস্ত যুগে রাজরাজারা কী ধরনের পোশাক পরতেন, কী ধরনের গয়না পরতেন, সেই সমস্ত কিছু ভালোভাবে সাজানো আছে। আপনার দেখলে অবশ্যই ভালো লাগবে। একবার বলবো অবশ্যই ঘুরে আসুন। তার সাথে ছিল বিভিন্ন অস্ত্রশস্ত্র, যেগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল। এতটা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায়। তারপর খানিকক্ষণ বসে এই পাশের ঘরটাতে চলে আসি। এখানে বিভিন্ন লাইফ সায়েন্সের বা জীবন বিজ্ঞানের বিভিন্ন জিনিসপত্র মডেল সহ তৈরি করা ছিল এবং কিছু জিনিস সাজানোও ছিল। যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী তাদের অবশ্যই এই জিনিসগুলো দেখে আকর্ষণ হবে। তারা বিজ্ঞানের প্রতি আরও বেশি ভালোবাসা দেবে বলে এইগুলো তৈরি করা হয়েছে। আশা করি এগুলো সকলকেই বিজ্ঞানমনস্ক করবে। প্রত্যেকটা প্রাণীর জীবনচক্র কীরকম হয় সেগুলো সুন্দরভাবে লেখা ছিল এবং মডেল সহ ভালোভাবে বর্ণনা করা ছিল। এছাড়াও এখানে আরেকটি আকর্ষণীয় জিনিস ছিল, সেটি হলো ডিএনএর মডেল, যেটি খুব সূক্ষ্মভাবে তৈরি। যে কোনো মানুষ দেখলেই খুব আকৃষ্ট হবে। আর যারা নতুন নতুন বিজ্ঞান পড়ছে তাদের তো ভালো লাগবেই। এরপর চলে আসি পাশের ঘরটিতে। এখানে বিভিন্ন প্রাণীদের সময়ের সাথে সাথে কিভাবে বিবর্তন হয়েছে সেগুলো মডেল সহ ভালোভাবে সজ্জিত ছিল। বিভিন্ন প্রাণীদের পা, হাত, মুখ, তাদের নখ এবং আরও অনেক কিছু অঙ্গ প্রত্যঙ্গের কীভাবে পরিবর্তন ঘটেছে তা ভালোভাবে ধাপে ধাপে সাজানো ছিল। এখানে ছিল ডাইনোসরের বিভিন্ন প্রজাতির সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তন হয়েছে তারই কিছু মডেল সাজানো ছিল। আমি ঠিক জানি না এগুলো সেই সমস্ত ডাইনোসরের সত্যিকারের স্কেলিটন নাকি মডেল, আমারও ঠিক জানা নেই। আমি এগুলো দেখার পর চলে আসি পাশের আরেকটি ঘরে, যেখানে আরও অনেক কিছু সাজানো ছিল। এতগুলো ঘর ঘোরার পর আমি সত্যি খুব ক্লান্ত হয়ে যাই। আর শেষে জীবাশ্মের ঘরটা আর দেখা হয়নি সেভাবে ভালো করে। আমি গিয়েছিলাম গরমকালে। আমি বলবো আপনারা শীতকালে এখানে বেড়াতে যান, অন্তত সবটা ঘুরে দেখতে পারবেন খুব ভালোভাবে। গরমে ভীষণ কষ্ট হয়। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এটা দেখতে। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।